ও দেখাই রে নিবা ওলাখান করিয়া ও কফি পাতা দিয়ে হইল গ্যাসকে শিং মাছ পরিষ্কার করবো কফি পাতা বারিক করে ফলিয়া শিং মাছের মাঝে দিলে শিং মাছ দিয়া বাদে ফসলাই দিলে শিং মাছ পরিষ্কার হয়ে যাব। এখন ফল গাছ মানে ফেফে গাছ সবার বাড়িতেও থাকে, চাঁদও থাকে, তোর বাড়িতে আঙিনাতেও থাকে, একজনের না থাকলেও একজনের থাকে গ্রাম অঞ্চলে দি তখন তো ওনার মাঝে ফসলাই দিম বেলায় ফসলাইয়া শিং মাছ পরিষ্কার করে দিই উঠে নেবা ভিডিও নি আর কৈফল পাতাটা কিন্তু দিলেই লইতো না, কৈফল পাতাটা ফুকতো হইতো ওই দেখুন পরিষ্কার হয়ে যার গিয়ে এখনো বালাই বসাইছি না টেপ বন্ধ করে দাও দিশান ও বালতি পড়ে গেছে গিয়া ওটা তুলো একটু মন করো ওইসে না দূরে যাও পাকা কত সময় ধরে আর ফুক্ত পাতা হইলে সকাল উঠে আমার পাতাটা কিন্তু অত নরম না ফুক্ত ঠিক আছে বেশি বাড়তি না আর কি তারপরও উঠে যার গিয়ে আলহামদুলিল্লাহ বালাই পরিষ্কারর আরও পরিষ্কার করবো শিং মাছ কিন্তু জিরল্লা খান লাগে যদি পরিষ্কার না করিয়া রান্ধা হয় এইটা কিন্তু গিন্না হয় বিশ্রি লাগে আমি একটা পাতা দিছি ফিটা দিলে আরও সকাল হইল আব্বু অফ করে দেও তো এখন হইল গিয়া দুধ জাল দিলাম সকালবেলা হইল গিয়া আমরা পাহাড়ে স্কুল মাদ্রাসা দিছিলাম তোরা 4টা ভাত খাওয়াইয়া কোনো নাস্তা দিছিলাম না তারে জোর করিয়া ভাত খাওয়াইছি সকালে এমন খাইতো চায় না ভাত তো 4টা রাত খাইয়া ঘুমাইছিল না নানা খাইয়া ঘুমাইছে যতই চেষ্টা করলাম খাওয়াইবার লাগে খাইলো না ঘুম থেকে উঠিয়া যাই হোক কোনো সন্ধ্যাবেলা নাস্তা খাওয়াইছি তখন হইল গিয়া মাদ্রাসা থেকে আইসে আর দুধও লই আইছিল দুধওয়ালা বাই তো দুধটা জাল দিয়ে এখন কোথারে দিলাম আর চিরা বাজার আছে সকালে চিরা দিয়ে আমরা দুধ চা দিয়ে সবাই খাইলাম এখন দুধটা বালা করে জাল করিয়া তাই দিলাম দুধ আর এমনি লইলাম কদু পাতা খাইল একটু মার্কেটও গেছিলাম এক দরকার বলতে ও স্কুল ড্রেস বানানি দিয়ে গেছিলাম তো স্কুল ড্রেস বানানি দিয়াইছিলাম বাক্কা আগে খাই গেছিলাম আনাত বানানি হয়েছিল না তো তুই আইসি আজকে জ্ঞান মানে 12টার সময় তো কদু ভাতা এবার সময় লই আইসলাম তো কদু ভাতা বানাইলাম রাইত বানাইয়া তুই আসলাম আমি দিলে রাজনগরে বাইঙ্গন এদিন একটা মিটিংও গেছিলাম তো মিটিং শুক্রবার আর কি তো এবার সময় 1.5 কেজি রাজনগরে বাইঙ্গন আনছি তখন রইছিল রান্দা বাদে তখন তা কদু ভাতা দিয়ে রানমো হিদল দিয়া আর এমনি হইল গিয়ে শিং মাছ খাইলে এবার সময় শিং মাছ মানে নানান জাতের ভ্যারাইটিস মাছ আর কি 2 কেজি লই আইসলাম দেশি মাছ আর কি তো হগুন্তর মাঝে অতটা শিং মাছ মিলছে তখন তা কোনো মতে লবণ দিয়ে মারিয়া তুই আসলাম ফ্রিজও বানাইয়া রাইত আর তো মাথা বেদনা খাইল দৌড়ছিল যা বলার বাহির একদম সীমাহীন আর কি সহ্যর বাহির বিক্স দিয়া কমেন না দুধ চা খাইছি ভাবছিলাম দুধ চা খাইলে ঠিক হয়ে যাব তাও ওর না ফোড়া পানি ফোড়া তেল কত টানাইয়া যে দিলাম আর খাইলাম কমেন না বাদে ফুল লইলাম হুজুরের কাছে ফোন দিয়া তো কিছুটা ফাতলিছে হইলে কমছিল না কিছুটা ফাতলিছিল আর কি বাদে সকালে আবার 4টার সোম বেদনাটা ধরছিল রাইতে 1টার সোম কমিয়া ওটা হরিয়ার হারি রাইতে আর ঘুমাইতে পারছি না তো যাই হোক মাছগুন তো আমার বইনে বানিয়ে দিছিল আমারে আমি আর বানাইতাম পারছি না মাথা বেদনা যন্ত্রণায় তো ওগুন তখন ফিসতে বার করলাম এখন খুব বসাই এগুন সাফ করমু আর শুটকি তরকারির লগে ওই লগিয়া দিলাইম শিং মাছ দিয়া রান্ধি মাছকে শুটকি তরকারি তো ঠিক আছে পাহাড়ে খানি দিলাই দোনো তার পেটের বুক লাগি গেছে বিস্কুট এখন ভাঙিও না আমার দুধ দিলাই দাম তো তোমার এখন বিস্কুট ভাঙিও না তে চিরা দি দুধ দি খাইবাই দেখো চাই আচ্ছা খাইল দুধ উতরিয়া ফরি যাইব ফরি হলা থিয়া রাখছি তখন দেখো ও পর্যায়ে আইছে ফরি যাই সবসময় দুধ তো এর লাগে আমি ওটা সবসময় ওভাবে রাখি দিই ওভাবে রাখলে আর দুধটা দেখছি পড়ে না দুধ বইয়া থেকে অন্য কামও করতাম পারি সমস্যা হয় না পড়ে না তো
তো এখন কইল গিয়ে দুধটা বালায় জাল দিলাম পাখা দিয়ে চা দিলাম চুলাটা আমার মাইন দিতাম হইব সরি চা দুধ দিম চা না বাচ্চাদের আমি চা দিই না বাচ্চাদের চা খাওয়াটা আসলে ঠিক নাই বাচ্চা বয়সে বড় মানুষ চা খাইলে ক্ষতি আর তো এইসে ছোটো মানুষ আই আব্বু আইয়া তোমার বিস্কুট লইও না সিরা লইয়াও এর মাঝে মেলার মাছ থেকে খই আনছিলাম সিরার খই বিনেদানোর খই ইতা তো রই সিরা খাইতে নানি আচ্ছাতে বিস্কুট দিয়ে খাইলে আমি আইবার সময় ইয়ো মার্কেট থেকে আইবার সময় লগে লগে চোখের সামনে পছন্দ হয়েছে 6টা খাফও আনছি ওই লইয়া যাই গেলাম ওটা টান দাও ওটা টান দাও আনছি তারা একটু দেখাই দেন ওই দেখ 6টা খাফ আনছি নাও দিস নিয়ে খাও বিস্কুট খাইলাও ওই তো কাপড় ডিজাইন নর্মাল আর কি আরে নর্মাল 6টা খাফ আনছি ফ্রিজ ছাড়া রাফ ইউজ করার লাগে এইটা বই ফাড়া দিও না এই রে 6টা একই রকম ওইসে হাত দেখাই আর তো কাপড় ডিজাইন কিলা হয়েছে আমার সফল ভাই বলতে জানাইবা কমেন্টসের মাধ্যমে খাইলা চা তো গরম আস্তে আস্তে খাও দুধ বুঝছো নি এখন মাত্র গরম করিয়া লিয়ে আইছি খাও ও শিং মাছ পরিষ্কার হয়ে গেছে দেখুন 3 থেকে 4 মিনিটের মতো আমি আধি খসলাইছিলাম খসলানি বাদে দেখুন কত সুন্দর দবদব হয়ে গেছে একদম পরিষ্কার এর বাদে বালা খসলাইয়া দুইয়া লবণ দিয়ে ধুইলে আরও সুন্দর এখন আমার শিং মাছ আমি বানাইলে সারা তো আমাদের থেকে ফাড়ি লইলে নানি রোগ আছে নানি ভিতরে ও রোগ বার করে লইলাম ও রোগ তুললে ও 2টা রোগ দুই গেলা বাই তাকে 2টা রোগ তুলিস এখন আপনি চাইলে আস্তাও রাখতে পারবা চাইলে টুকরাইতেও পারবা ওলা ও টুকরাই লিতে পারবা চাইলে অন্য দুইটাই আরেকটা খাইতে দেখাই দিলাম ওভাবে রোগ টান মার লাগবে ও রোগ ফাল মারিয়া যায় মারতে ওখানে দিতা ও যে রোগ ও রোগ ওখানে দিতা দিতা না বেটা ও ও চাইলে ওলা খান আপনি আস্তা রাখি দিবা আর বিরান করে লিবা তেল দি বিরান করে না রান্না বাগারে যদি রান্ধুন টানা বাগারে দেখলাম গুণ দেখা গেল বলো ওয়ার্ডফের উপরে এগুন দেশি শিং মাছ ফিশারি শিং মাছ আমি আনি না যদি দেশি পাইতে হইলে আনি আর নাই তো আমি আনি না আমার দেশি জিনিস ছাড়া আমার পছন্দ হয় না 2 টাকা বলো নি যাক না ও আরেক গালা শিং মাছ কত সুন্দর করে কষা হইলেছে এটা বড় আর কি এটা টুকরা দিলাই মাছ ছোটো যেটা এটা আস্তা রাখি দিলাম বড় হলে শক্তি ওলা করে হাঁটতে লই দিম আর ভিডিও বড় হয়ে যার গেফটোর পাইব না বল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।